नमस्कार बंधुरा एम जे रकमारी रेसिपिज चैनेले सबाइके स्वागत। हाँ बंधुरा ठीक शुनेछेन एम जे रकमारी रेसिपिज नामटा आमरा एकटू चेंज करेছি आमार आर मायेर इनिशियल्सटा ऐड करेছি। चैनलटी सार्चिंगे एकटू प्रॉब्लेम होच्छिलो ताई नामे এই ছোট্ট এডিশন এখন থেকে নতুন নাম এম যে রকমারি রেসিপিজ। আমার মতো পাকা পেঁপে যাদের ফেভারিট তাদের সবার কিন্তু আজকের রেসিপিটা খুবই পছন্দ হবে। এই গরমে মা বানালো পাকা পেঁপে দিয়ে খুব সুস্বাদু একটা ফ্রুট ডেজার্ট। পাকা পেঁপের ডেজার্টের রেসিপিটাই আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করব। প্রথমেই খুব মিষ্টি একটা পাকা পেঁপে মিডিয়াম সাইজের এরকম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। 1 টেবিল স্পুন সুজি, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন চিনি, লাগবে ভ্যানিলা এসেন্স। এইবার একটি মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম পেঁপের টুকরোগুলো, একে একে দিয়ে দিলাম সুজি, গুঁড়ো দুধ আর চিনি। 1 ছোট চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এইবারে ভালো করে সবটা ব্লেন্ড করে নেব। দেখো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটু কনসিস্টেন্সিটা চেক করব। একটা চামচের সাহায্যে এভাবে দেখলাম যে একটু ঘন রয়েছে। এটাকে একটু পাতলা করব, সেই জন্য আর একটু দুধ এরকম আর একটু দুধ দিয়ে দিলাম। আবার ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এইবারে কনসিস্টেন্সিটা চেক করব। এই একদম পারফেক্ট কনসিস্টেন্সি হয়ে গেছে। ঠিক এই রকম কনসিস্টেন্সি দরকার প্রপার ডেজার্টটা বানানোর জন্য। ব্যাস এইবারে বাটিতে ঢেলে নেব। আলাদা আলাদা 4টে বাটিতে ঢেলে নিলাম। বাটিতে ঢালা হয়ে গেছে। এইবারে উপর থেকে তরমুজের এরকম ছোট ছোট পিস কেটে উপরে গার্নিশ করে দিলাম। খুব বেশি দেব না, 2টো ছোট ছোট পিসই দিলাম, তাহলে দেখতেও সুন্দর লাগবে, আবার পেঁপের ফ্লেভারটাও ঠিকঠাক থাকবে। এইবারে বাটিগুলোর মুখ এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে ফ্রিজে ঢুকিয়ে দেব। 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করব। এইবারে দেখাবো কতটা ক্রিমি হয়েছে এই ডেজার্টের কনসিস্টেন্সিটা। দেখো দেখো কতটা ক্রিমি কনসিস্টেন্সি। এই গরমে কিন্তু একবার ট্রাই করতেই হবে পাকা পেঁপের এই ফ্রুট ডেজার্টটা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।